তোমাদেরকে যেমন এমন ভাবে পাঠাইলাম, যাই না রাইকো আবার স্বামী স্ত্রী দুজন যদি নেককার হয়, কিয়ামতের মাঠেও আবার দুজন একজনের আর আরেকজনের একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। স্ত্রী যদি নেককার হয়, স্বামী গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন স্ত্রী জান্নাতের টিকিট যখন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন স্ত্রীর হাতে টিকিট দিয়ে বলবেন, স্ত্রী গো এই নিও জান্নাতের টিকিট, যাও তুমি জান্নাতে। স্ত্রী জান্নাতের টিকিট হাতে নিয়ে ডাক দিবে, প্রভু দুনিয়াতে আমার স্বামী ছিল, এখন যে জান্নাতের টিকিট দিলা সিঙ্গেল, আমার স্বামী কোথায় গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্বামী এখন এত নেক আমল করে নাই, যে নেক আমল বেশি করলে জান্নাতের উপযোগী হবে, এতটুকু নেক তার আমল নামাই নাই। স্ত্রী বলেন, ওগো প্রভু জান্নাতের সিস্টেম হলো জোড়া জোড়া, তুমি দুনিয়াতে বানাইছিলা জোড়া জোড়া। আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি জোড়া জোড়া, নর বানাইছি, পাশে বানাইছি নারী, সব জিনিস জোড়া জোড়া বানাইছেন। মহিলা লাগ দিয়ে, প্রভু আমার জোড়া আমার স্বামী কই গো? আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয় নাই, আল্লাহ জান্নাতে টিকিটটা নিয়ে নাও, আমি একা একা জান্নাতে গিয়া কি করব? আমার স্বামী ছাড়া জান্নাত আমার লাগবে না। স্ত্রী যখন এরকম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সুপারিশে আল্লাহ ডাক দিয়া বলেন, রে মহিলা তোমার সুপারিশেই নেও, আমি আল্লাহ আরেকটা জান্নাতের টিকিট তোমার স্বামীটাকে দান করে দিলাম। স্ত্রী যদি নেককার হয়, এবার প্রশ্ন যে স্ত্রীর সুপারিশে আল্লাহ পুরুষের জান্নাত দিলে? হ্যাঁ, কারণ এই স্ত্রীটা নেককার হইছে, স্ত্রীটা পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, পর্দার মধ্যে থাকছে, নেককার যা করছে, স্বামীটার অর্ধাঙ্গিনী হলো এই স্ত্রীটা। স্বামীর কি? স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। স্ত্রীর জান্নাতি হয়েছে, স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চোপড় যা আছে বৃদ্ধি সবকিছু কে দিছে? স্বামী। কে দিছে? স্বামী দিছে। যেন স্ত্রীর জান্নাতি হইলে স্ত্রীর সুপারিশে আল্লাহ স্বামীটাকে জান্নাতের একটা টিকিট দিয়ে দেব। এবার স্ত্রী মনে করে আপনার স্ত্রী জাহান্নামী হয়ে গেছে, স্বামী নেক আমল ভালো, স্বামী জান্নাতি হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে জান্নাতের টিকিট দিয়ে বলবেন, যান আপনি জান্নাতে। আল্লাহ আমার স্ত্রী কোথায়? না রে, স্ত্রী জান্নাতের উপযুক্ত হয় নাই, এজন্য জান্নাতে তোমার স্ত্রীকে দেওয়া যাবে না, যাও তুমি জান্নাতে। স্বামী ডাক দিয়ে বলেন, প্রভু গো ওই যে তাকে দেখো, বিশ্ব রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনারা কিন্তু আল্লাহ নবীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাচ্ছে। ওই যে দেখো হযরত ফাতেমা আলীর আঙ্গুল ধরে জান্নাতের ভিতরে যায়, আমি আমার স্ত্রী ছাড়া জান্নাতে যাব না। এরকম যখন বলবে, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, এইভাবে স্বামীটা বলবে, ওগো প্রভু দুনিয়াতে দেখেছি আমার সন্তানগুলোকে এই স্ত্রী কিন্তু লালন পালন করেছে, আমি গাড়ি চালাইছি, আমি বাহিরে কাজ করেছি, আর ঘরের ভিতরে যত কাজ কর্ম ছিল সবগুলো আমার স্ত্রী আঞ্জাম দিয়েছে। আমি ঘরে ঢুকলে গিয়া দেখতাম আমার স্ত্রী শীতের রাত গরম পানি করে রাখছে, হাত মুখ ধুইছি, এমনি তাকায় দেখি হাত মুখ ধোয়ার সাথে সাথে আমার স্ত্রী খাবার গরম করে বেড়ে রাখছে। ঠান্ডা খাবার খাইতে পারি না, এই কারণে আমার স্ত্রী কিন্তু গরম খাবার আমার সামনে ডেলিভারি দিছে। আমার ভরণ পোষণ, আমার সন্তানের সমস্ত খেদমত আমার স্ত্রী করেছে। শীতের রাত আমার সন্তান কিন্তু আমার স্ত্রীর উপরে প্রস্রাব করে দিছে। পাশে বিছানায় প্রস্রাব করলে মা কিন্তু সন্তানটাকে নিয়ে বুকের উপরে রাখে,
আবার সন্তান কিন্তু বুকের উপরে প্রস্রাব করে দেয়, শিশু বাচ্চা। স্বামী ডাক দিয়ে বলে, প্রভু গো, আমার সন্তানগুলো লালন পালন করতে গিয়ে আমার স্ত্রী এরকম কষ্ট করেছে। ওগো আল্লাহ, আমি একা জান্নাতে গিয়ে কি করব গো? আমার স্ত্রীকে না দিলে জান্নাতে যাব না। নেও গো তোমার জান্নাতে টিকিট ফেরত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলবেন, কোনো কিচ্ছু দিয়া ফেরত নেওয়া এটা ছোট লোকি স্বভাব। কি স্বভাব? ছোট লোক মানুষের স্বভাব হয়েছে, কিচ্ছু দিছে ফেরত দে, আমারটা ফেরত দাও, এই স্বভাব হয়েছে ছোট লোকের। ইমাম ডাক দিয়া বলে, জান্নাতি পুরুষ, আমি আল্লাহ ছোট লোক নাই, দিয়া ফেরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই। এজন্য তো সুপারিশ মঞ্জুর করে আর একটা জান্নাতের টিকিট তোর স্ত্রীরে আমি দান করিয়া দিলাম। যেন স্বামীর সুপারিশে স্ত্রীর জান্নাতে যাবে, যদি স্বামী নেককার হয়। আর যদি দুজন নেককার হয় তাহলে তো কথাই নেই। আল্লাহ বলবেন, রে জান্নাতি পুরুষ, এই যে তোমার স্ত্রী, তোমার স্ত্রীর আঙ্গুলের মধ্যে ধরো। আল্লাহ আঙ্গুলে ধরলাম, একজন আর একজনের দিকে তাকাও। আল্লাহ তাকাইলাম, মুস্কি হাসি দেন, আল্লাহ হাসি দিলাম। এইভাবে হাসতে হাসতে বিনা হিসেবে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। দুজন নেককার হলে এই ধরনের দূষণ। ব্যাগটার দিকে তাকাইছি, আল্লাহ হাসি দেন, আর হাসি দিন, হাসতে হাসতে জান্নাতের। এখন স্বামী স্ত্রী নেককার দরকার আছে নি? স্বামীর কাজ হইল বাহিরে, স্ত্রীর কাজ হইল ঘরে। আল্লাহ কোরআনে বলছেন, এগুলো আল্লাহ পাক নিয়ম বন্টন করে দিয়েছেন। রে আদম, আজ আমরা বিয়ে করে দিতে হবে, বিয়ে ছাড়া মহিলার গায়ে হাত দেওয়া যাবে না। শেষে আল্লাহ রাব্বুল আলামিন নিজে খুতবা পড়ে আদম আলাইহিস সালাম এবং মা হাওয়ার বিয়া সমাপ্ত করছেন। তবে আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়া বলেন, রে আদম, বিয়ে যখন হবে প্রথম নম্বর কথা হলো, রে আদম, মোহর তোমার দিতে হবে। দেন মোহর, বুঝেন তো? দেন মোহর তোমার দিতে হবে। আদম আলাইহিস সালাম ডাক দিয়া বলেন, প্রভু গো, যা কিছু এইখানে আমি চোখে দেখি আর যা কিছু দেখি না সবগুলোই তোমার, আমি কি দিব? দেন মোহর। আল্লাহ রাব্বুল আলামিন আদমকে ডাক দিয়া বলেন, রে আদম, আমার শেষ নবী যিনি হবেন তার কিছু আমি আল্লাহ চার উসিলায় সৃষ্টি করেছি। মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এক হাদিসে আসছে 3 বার, আর এক হাদিসে আসছে 10 বার। 10 বার তুমি দুরূদ শরীফ পড়ো, এই দুরূদ শরীফের সওয়াব হবে তোমার বিয়ার মোহর। তোমার বিয়ার, তুমি আদম আর হাওয়া দুজনের বিবাহের দেন মোহর হবে মুহাম্মদুর রাসূলুল্লাহর উপরে দুরূদ শরীফের সওয়াব। দেন মোহর দেওয়া সুন্নাত না নফল? ফরজ। দেন মোহর দেওয়া ফরজ। ওয়াতুন নিসাই, তোমরা খুশির সাথে মোহর আদায় করবা। মোহর একবার ওই দিয়েছে, একবার আদম আলাইহিস সালামের বিয়ার থেকে মোহর শুরু হয়েছে, সমস্ত নবীরা মোহর দিছে। আমরা দেওয়া লাগেনি? আমরা তো মোহর মাফ নাকি? দা মোহর দেওয়া ফরজ, প্রত্যেকেই দিতে হবে, খুশির সাথে মোহর দিতে হবে। আবার সাবো বালায় মোহর মাফ নিবা গা, ওই তো যাক, বিস্তারিত বসন নাই। তো আদম আলাইহিস সালামকে বিয়ে করাই দিয়েছেন, স্বামী স্ত্রীর সম্পর্ক ওখানে হয়েছে। এই সম্পর্ক লইয়াই কিন্তু পৃথিবীতে আইছে। আমরা সবাই ছিলাম আদমের পৃষ্ঠদেশে, ফিল্ডের মধ্যে আছিলাম আদমের, আমরা সবাই। তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে আদম এবং হাওয়ার বিয়া দিয়া আল্লাহ বুঝাই দিয়েছেন, প্রমাণ করে দিয়েছেন যে কুকুর নি, বিড়াল নি, গরু, ছাগল, হাইওয়ান, জীব জানোয়ার যা কিছু আছে তাদের যৌবিক চাহিদা তারা নিবারণ করে পূরণ করবে যেমনে খুশি এমনি। কিন্তু মানুষ, তুমি তোমার যৌবন, তুমি তোমার যৌবিক চাহিদা পূরণ করবা বিয়া শাদীর মাধ্যমে।
কি এর মাধ্যমে? কি এর মাধ্যমে? বিয়ে শাদীর মাধ্যমে তুমি তোমার যৌবিক চাহিদা পূরণ করবা। কুকুর নিয়ে জিন্দগি করলে তুমি মানুষ থাকবা না, অমানুষে রূপান্তরিত হইবা। তোমার মধ্যে আর কুকুরের মধ্যে কোনো পার্থক্য থাকবে না। কথা বুঝেননি? আচ্ছা, লক্ষ্য করেন স্বামী স্ত্রীর যে সম্পর্কটা, আল্লাহ বলেন আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, যে আদম আলাইহিস সালামের ব্যাপারে বলছেন যে উনার বুকের বাঁকা হাড্ডির থেকে উনার জোড়া মা হাওয়াকে বানাইছেন। আর আমাদের বেলা বলছেন আমাদেরও প্রত্যেকের জোড়া বানাইছেন আল্লাহ পাক, আমাদের যে স্ত্রী বানাইছেন আমাদের প্রত্যেকের বুকের বাঁকা হাড্ডির থেকে। এর একটা প্রশ্ন হয় যে আদম আলাইহিস সালাম, আদম শব্দটা আসছে আদিমুন থেকে, আদম যে শব্দটা এটা আসছে আদিমুন থেকে। ফার্সিতে কো রুয়ে জমিন, বাংলা কয় ভূপৃষ্ঠ। ভূপৃষ্ঠ মানে এই জমিন। আল্লাহ বলেন যে আমি আদমরে সৃষ্টি করার সময় পৃথিবীর এমন কোন জায়গা নাই যেই জায়গার মাটি আদমের দেহের মধ্যে লাগাই নাই। সারা পৃথিবীর মাটি এমনি টাইম না সাইসা জমাইয়া এই মাটিটা দিয়ে, এই কাদাটা দিয়ে আদম বানাইছেন। এখন প্রশ্ন, আদমের বেলায় যদি সারা পৃথিবীর মাটি দিয়ে আল্লাহ আদম বানাতে পারে, হাওয়া আলাইহিস সালামের বেলায় আল্লাহ এই কাজ কেন করলেন যে আদমের বুকের বাঁকা হাড্ডির থেকে মা হাওয়াকে বানাইছেন? এই সময় কি আল্লাহর কাছে মাটির অভাব পড়ছেন? অভাব আছেন? আমাদের বেলায় বলতেছেন যে আল্লাহ পাক আমাদের প্রত্যেকের জোড়া বানাইছেন প্রত্যেকের বুকের বাঁকা হাড্ডির থেকে। সূরা রুমের 21 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এই বিষয়টা তুলে ধরছেন। وَمِنْ آيَاتِهِ أَنْ خَلَقَ لَكُمْ مِنْ أَنْفُسِكُمْ أَزْوَاجًا لِتَسْكُنُوا إِلَيْهَا وَجَعَلَ بَيْنَكُمْ مَوَدَّةً وَرَحْمَةً। আল্লাহ বলেন আমি আল্লাহর নিদর্শনগুলো তুমি দেখো, লক্ষ্য করে দেখো, আমি আল্লাহ যে সৃষ্টিগুলো করছি, আজওয়াজাল লিতাসকুনু ইলাইহা, আল্লাহ বলে তোমার বুকের বাঁকা হাড্ডি থেকে তোমার স্ত্রী বানাইছি। আমরা যারা বিয়ে করছি প্রমাণ হয়ে গেছে গা যে আমার স্ত্রী আমার বুকের হাড্ডি থেকে বানানি দিয়েছে। এটা কবুল বলার পরে, যারা করছে না হেরারও বানাইল আছে, কবুল বলার পরে এটা প্রমাণিত হইব। ঠিক নেই? আল্লাহ বলে এই কামটা কেড়ে করছি জানো নি? ইচ্ছা করলে আমি তো পারতাম পৃথিবীর অন্য জায়গার মাটি দিয়া স্ত্রী বানাইতাম, কিন্তু এই কামটা করছি আজওয়াজান লিতাসকুনু ইলাইহা, তোমাদের পারস্পরিক স্বামীর প্রতি স্ত্রীর, স্ত্রীর প্রতি স্বামীর ভালোবাসার বাঁধনটা মজবুত করার জন্য, যাতে করে তোমরা ঘরে গিয়া শান্তি পাও। কারণ তোমার বউ হাড্ডিটা কার? হাড্ডিটা কার? আমার বুকের হাড্ডি নিছে না, হাড্ডিটা কার? আমার। সুতরাং বউটাও আমার। ঠিক নেই? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের বুকের বাম পাজরের হাড্ডি থেকে মা হাওয়াকে বানাইলাম। পৃথিবীর যতগুলো বান্দা বান্দি পৃথিবীতে যাবে, প্রত্যেকটা পুরুষের বুকের হাড্ডি থেকে, বাম পাজরের বাঁকা হাড্ডি থেকে তার স্ত্রীকে বানাইলাম। কেন? কারণ যাতে তোমাদের প্রতি একজনের প্রতি আরেকজনের ভালোবাসার সম্পর্কটা বড় গভীর হয়, আর তোমরা যাতে ঘরের মধ্যে গিয়া শান্তি পাও, আরাম পাও। একজনের কথা যাতে আর একজন মনোযোগ দিয়ে শুনে, দুঃখের সময় যাতে সাথে হয়, সুখের সময় যাতে সাথে হয়। এই কারণে আমি আল্লাহ এই কামটা করছি। প্রেম আল্লাহ এই পৃথিবীতে তোমাদেরকে যেমন এমন ভাবে পাঠাইলাম, যাই না রাইকো আবার স্বামী স্ত্রী দুজন যদি নেককার হয়, কিয়ামতের মাঠে আবার দুজন একজনের আর আরেকজনের, একজন আরেকজনের আঙ্গুল ধরে ধরে জান্নাতের ভিতরে ঢুকবে। স্ত্রী যদি নেককার হয়, স্বামী গুনার কারণে যদি জাহান্নামী হয়ে যায়,
আল্লাহ রাসূল বলেন স্ত্রী জান্নাতের টিকিট যখন পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন যখন স্ত্রীর হাতে টিকিট দিয়ে বলবেন, স্ত্রী গো এই নিও জান্নাতের টিকিট, যাও তুমি জান্নাতে। স্ত্রী জান্নাতের টিকিট হাতে নিয়ে ডাকতে বলে, প্রভু দুনিয়াতে আমার স্বামী ছিল, এখন যে জান্নাতের টিকিট দিলা সিঙ্গেল, আমার স্বামী কোথায় গো? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমার স্বামী এখন এত নেক আমল করে নাই, যেই নেক আমল বেশি করলে জান্নাতের উপযোগী হবে, এতটুকু নেক তার আমল নামেই নাই। স্ত্রী বলেন, ওগো প্রভু জান্নাতের সিস্টেম হলো জোড়া জোড়া, তুমি দুনিয়াতে বানাইছিলা জোড়া জোড়া। আল্লাহ কোরআনে বলছেন, আমি আল্লাহ প্রত্যেকটা জিনিস সৃষ্টি করেছি জোড়া জোড়া, নর বানাইছি, পাশে বানাইছি নারী, সব জিনিস জোড়া জোড়া বানাইছেন। মহিলা ডাক দিয়ে, প্রভু আমার জোড়া আমার স্বামী কই গো? আল্লাহ বলেন, জান্নাতে যাওয়ার মতো উপযুক্ত হয় নাই, আল্লাহ জান্নাতের টিকিটটা নিয়ে নাও। আমি একা একা জান্নাতে গিয়া কি করবো? আমার স্বামী ছাড়া জান্নাত আমার লাগবে না। স্ত্রী যখন এরকম বলবেন, আল্লাহ রাব্বুল আলামিন স্ত্রীর সুপারিশে আল্লাহ ডাক দিয়া বলেন, রে মহিলা তোমার সুপারিশেই নাও, আমি আল্লাহ আরেকটা জান্নাতের টিকিট তোমার স্বামীটাকে দান করে দিলাম। স্ত্রী যদি নেককার হয়, এবার প্রশ্ন যে স্ত্রীর সুপারিশ আল্লাহ পুরুষের জান্নাত দিলে? হ্যাঁ, কারণ এই স্ত্রীটাতে নেককার হইছে, স্ত্রীটাতে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, পর্দার মধ্যে থাকছে, নেককার যা করছে, স্বামীটার অর্ধাঙ্গিনী হলো এই স্ত্রীটা। স্বামীর কি? স্ত্রী হলো স্বামীর অর্ধাঙ্গিনী। স্ত্রীর জান্নাতি হয়েছে, স্ত্রীর ভরণ পোষণ, খাবার দাবার, কাপড় চোপড় যা আছে বৃদ্ধি সবকিছু কে দিছে? স্বামী। কে দিছে? স্বামী দিছে। যেন স্ত্রীর জান্নাতি হইলে স্ত্রীর সুপারিশে আল্লাহ স্বামীটাকে জান্নাতের একটা টিকিট দিয়ে দিব। এবার স্ত্রী মনে করে আপনার স্ত্রী জাহান্নামী হয়ে গেছে, স্বামী নেক আমল ভালো, স্বামী জান্নাতি হইয়া গেছে। আল্লাহ রাব্বুল আলামিন স্বামীকে জান্নাতে টিকিট দিয়ে বলবেন, যান আপনি জান্নাতে। আল্লাহ আমার স্ত্রী কোথায়? না রে, স্ত্রী জান্নাতের উপযুক্ত হয় নাই, এজন্য জান্নাতে তোমার স্ত্রীকে দেওয়া যাবে না, যাও তুমি জান্নাতে। স্বামী ডাক দিয়ে বলেন, প্রভু গো ওই যে তাকায় দেখো বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন আম্মা জান খাদিজাতুল কুবরা, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা, উনারা কিন্তু আল্লাহ নবীর আঙ্গুল ধরে ধরে জান্নাতে যাচ্ছে। ওই যে দেখো হযরত ফাতেমা আলীর আঙ্গুল ধরে জান্নাতের ভিতরে যায়, আমি আমার স্ত্রী ছাড়া জান্নাতে যাব না। এরকম যখন বলবে, হাদিস শরীফে আছে আল্লাহ রাসূল ডাক দিয়া বলেন, এইভাবে স্বামীটা বলবে, ওগো প্রভু দুনিয়াতে দেখেছি আমার সন্তানগুলোকে এই স্ত্রী কিন্তু লালন পালন করেছে, আমি গাড়ি চালাইছি, আমি বাহিরের কাজ করেছি, আর ঘরের ভিতরে যত কাজকর্ম ছিল এই সবগুলো আমার স্ত্রী আঞ্জাম দিয়েছে। আমি ঘরে ঢুকলে গিয়া দেখতাম আমার স্ত্রী শীতের রাত গরম পানি করে রাখছে, হাত মুখ ধুইছি, এমনি তাকে দেখি হাত মুখ ধোয়ার সাথে সাথে আমার স্ত্রী খাবার গরম করে বেড়ে রাখছে। ঠান্ডা খাবার খাইতে পারি না, এই কারণে আমার স্ত্রী কিন্তু গরম খাবার আমার সামনে ডেলিভারি দিছে। আমার ভরণ পোষণ, আমার সন্তানের সমস্ত খেদমত আমার স্ত্রী করেছেন। শীতের রাত আমার সন্তান কিন্তু আমার স্ত্রীর উপরে প্রস্রাব করে দিছে। পাশে বিছানায় প্রস্রাব করলে মা কিন্তু সন্তানটাকে নিয়ে বুকের উপরে রাখে, আবার সন্তান কিন্তু বুকের উপরে প্রস্রাব করে দেয়, শিশু বাচ্চা। স্বামী ডাক দিয়ে বলে, প্রভু গো আমার সন্তানগুলো লালন পালন করতে গিয়ে আমার স্ত্রী এরকম কষ্ট করেছে, ওগো আল্লাহ আমি একা জান্নাতে গিয়ে কি করবো গো? আমার স্ত্রীকে না দিলে জান্নাতে যাওয়া নেও গো, তোমার জান্নাতে টিকিট ফেরত নিয়ে যাও। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলবেন, কোনো কিচ্ছু দিয়া ফেরত নেওয়া এটা ছোট লোকের স্বভাব। কি স্বভাব? ছোট লোক মানুষের স্বভাব হয়েছে, কিচ্ছু দিছে
ফিরত দে, আমারটা ফিরত দাও। এইসব আপনার ছোট লোকের ইমাম ডাক দিয়ে বলে, জান্নাতি পুরুষ, আমি আল্লাহ ছোট লোক নাই, দিয়া ফিরত নেওয়ার অভ্যাস আমি আল্লাহর নাই, এজন্য তোর সুপারিশ মঞ্জুর করে আর একটা জান্নাতের টিকিট তোর স্ত্রীর আমি দান করিয়া দিলাম। যেন স্বামীর সুপারিশে স্ত্রী জান্নাতে যাবে যদি স্বামী নেককার হয়, আর যদি দুজন নেককার হয় তাহলে তো কথাই নেই। আল্লাহ বলবেন, রে জান্নাতি পুরুষ, এই যে তোমার স্ত্রী আঙ্গুলের মধ্যে ধরো। আল্লাহ আঙ্গুলে ধরলাম, একজন আর একজনের দিকে তাকাও, আল্লাহ তাকাইলাম, মুস্কি হাসি দে, আল্লাহ হাসি দিলাম। এইভাবে হাসতে হাসতে বিনা হিসেবে আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। দুজন নেককার হইলে এই ধরনের বিষয়, ব্যাগটার দিকে তাকাইছি, আল্লাহ হাসি দেয় আর হাসি দিছি, হাসতে হাসতে জান্নাতের। এখন স্বামী স্ত্রী নেককার দরকার আসেনি। স্বামীর কাজ হইল বাহিরে, স্ত্রীর কাজ হইল ঘরে। আল্লাহ কোরআনে বলছেন, এগুলো আল্লাহ পাক নিয়ম বন্টন করে দিয়েছেন। আল্লাহ বলেন, স্বামী বাহিরে কাজ করে, বাহির দিয়ে সবকিছু ব্যবস্থাপনা করে ঘর আইনা দিব, আর স্ত্রী ঘরের ভিতরে সবকিছু গুছিয়ে রাখবে। স্বামী স্ত্রী তার স্বামীর খেদমত করবে, স্ত্রী স্বামীর বাচ্চাগুলো লালন পালন করবে, রান্না বান্না করবে, কাপড় দিবে, ঘর দুয়ার পরিষ্কার করে রাখবে, ঠিক না? স্ত্রী স্বামীর কথা মেনে চলবে। হাদিস শরীফে এসেছে, কোনো মহিলা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, রমজানের রোজাদার হয়, খেয়াল করবেন, 5 ওয়াক্ত নামাজি, রমজানের রোজা রাখে, রোজা তো বছর একবার আয়, একবার 1 মাস, কোনো সময় 28 দিন, কোনো সময় 30 দিন, ঠিক না? কোনো সময় 29 দিন, অর্থাৎ বছরে 1 মাস রোজা রাখে, পর্দায় থাকে, তার লজ্জাস্থানের হেফাজত করে, স্বামীর সেবা করে। আল্লাহ রসুল বলেন, মহিলা যদি এরকম হয়, কিয়ামতের মাঠে আল্লাহ বলবেন, হাসতে হাসতে বিনা হিসেবে জান্নাতের 8টা দরজা খোলা, যে কোনোটা মনে আছে তোমার জান্নাতে প্রবেশ করো। চিন্তা করছেন, মহিলা যদি 5 ওয়াক্ত নামাজি হয়, মহিলা যদি পর্দাশীল হয়, যদি রমজানের রোজাদার হয়, স্বামীর সেবা করে, লজ্জাস্থান এবং জবানের হেফাজত করে, আল্লাহ রসুল বলেন, জান্নাতের 8টা দরওয়াজা খোলা থাকবে, বলবে, যেই কোনো দরজা দিয়ে ইচ্ছা তোমার বিনা হিসেবে জান্নাতে প্রবেশ কর। এই সময় যদি স্বামী গুনাহগার হয়, স্ত্রীর সুপারিশে আল্লাহ স্বামীরও মহিলার সাথে বিনা হিসেবে জান্নাতে দিয়ে দেবে। মহিলা যদি এমন হয়, আরে মহিলাদের দাম তো মনে হবে আমরা মতো পুরুষ, 1 কোটি পুরুষ যদি 1 পাল্লা দেন, আর একজন নেককার মহিলা যদি 1 পাল্লা দেন, মহিলার নেকের পাল্লা বাড়িয়ে দেবে। কারণ এরা তো সাধারণ না, এরা হইল অলি আবদালের মা, শাহজালালের মা, শাহফরানের মা, শাহ মাকতুমের মা, এরা হইল খাজা নুরউদ্দিন চিশতির মা, এরা হইল আব্দুল কাদের জিলানীর মা, এরা আবু বকর সিদ্দিক উমরের মা, এরা হযরত উসমান আলীর মা। এই মহিলা যা নবীদের মা, ইব্রাহিম নবীর মা, ঈসা নবীর মা, মুসা নবীর মা, মুহাম্মদুর রাসূলুল্লাহর মা। সমস্ত এই যে মা জাতিদের, সমস্ত নবীদের মা, সমস্ত ওলি গাউস কুতুবদের মা, তাহলে এদের সম্মান কিতাব হচ্ছেন। 1 রাবিয়া বসরি কিতাবের মধ্যে লিখছে, 1 রাবিয়া বসরিরে যদি 1 পাল্লায় উঠানো হয়, আর আমরা মতো কোটি কোটি পুরুষে যদি আরেক পাল্লায় উঠানো হয়, রাবিয়া বসরির পাল্লা ভারী যাবে। বুঝেন না? রাবিয়ার কবরে যাওয়ার পরে জিজ্ঞা, আমার রব্বকে, রবকে দা, রবকে, রাবিয়ার জিজ্ঞা, মান আনতা, আপনারা কারা? আমরা ফিরিস্তা। ও কোথা থেকে আসছেন? আপনার আসছি আমাদের মালিক, আমাদের রবের কাছ থেকে। ও কত দূর থেকে আসছেন? 500 বছরের রাস্তা। কারণ আমি রাবিয়া মাত্র 3.5 হাত মাটির নিচে আইছি, আপনারা 500 বছরের রাস্তা দূর থেকে আয়া রবের কথা বলছেন না? কোনা ওইটি কি দেখুন, 500 বছর রাস্তা দূর থেকে আপনারা রবরে আপনারা বলছেন না, আমি কত নিচে আইছি? ও 3.5 হাত মাটির নিচে আইছেন, কইতেন আমি আমার রব ভুলে গেছি গা। কি করেন, আমি আমার রব ভুলে গেছি? রাবিয়া বলতেছে, আশরাফুল থানভী রাহমাতুল্লাহি আলাইহি ওনার কিতাবে লেখেন, রাবিয়া বলতেছে, হে ফেরেশতা, তোরা রবরে জিগা, রবে আমি রাবিয়ারে চিনিনি। তোমার নামে দিন রবরে জিগা, আমি রাবিয়ারে রবে চিনিনি। কারণ আমি যদি কই আমার রব আল্লাহ, আর
আর আল্লাহ যদি আমি রাবিয়ারে চিনি না, তাহলে তো আমার এই রবগিরি আর বান্দাগিরি বাদ। আল্লাহরে যে আল্লাহ আমার চিনে, আল্লাহ যদি কই আল্লাহ যে রাবিয়া আমার বান্দি, তাহলে আমার গোসা কোন লাগতো না, আমার এমনি সব উত্তর হয়ে গেছে। ফেরেশতা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে ডাক দিয়া বলেন, প্রভু গো, নাসর বান্দির কাছে পাঠাইছেন, এমন এক বান্দির কাছে পাঠাইছেন গো, যে যাকে আমরা প্রশ্ন করব, কিন্তু উল্টা সে আমাদেরকে প্রশ্ন করা শুরু করছে। আল্লাহ ডাক দিয়া বলেন, ফেরেশতারা রে, আর কোনো প্রশ্নের দরকার নাই, বিনা প্রশ্নে রাবিয়ার কবর জান্নাতের বাগান বানায়া দিয়া তাড়াতাড়ি চলে আসো। এরকম মহিলা যদি হয়, উপায় আছে আপনার মতো পুরুষের উপায় আছে, বেল আছে? রাবিয়া, আয়েশা সিদ্দিকা, আম্মা জান খাদিজাতুল কুবরা, এর মতো মহিলা উপায় আছে? কিয়ামত পর্যন্ত যত পুরুষ পৃথিবীতে সকল পুরুষের পাল্লা দিয়ে দিলে এক আম্মা জান আয়েশা সিদ্দিকার তুলে দিলে খামিব? এজন্য হেরার দাম বেশি না, কিন্তু হেরা কি বুঝে, এর দাম বেশি। মহিলারা বুঝে, মহিলারা বুঝতে রাজি না। অথচ আল্লাহ রাসূল বলছেন যে মহিলাদের ব্যাপারে বলছেন রাসূল যে মহিলারা হইল এমন যাদের পুরুষদেরকে বলা হয়েছে যে তোমরা সাবধান, কারণ তোমাদের জান্নাত কিন্তু তোমাদের মার পায়ের নিচে। এমন সম্মান মহিলা জাতিকে দেওয়া হয়েছে, তা বুঝতেছেন ভাইয়ের আমার? তো বলতেছিলাম, পুরুষটা কাজ করবে বাহিরে, কইরাই না গড় দিবে, মহিলা গড় গুছাই রাখবে, ঠিক না? মহিলা তার স্বামীর প্রতি সম্মান, শ্রদ্ধা, ভক্তি, ভালোবাসা পরিপূর্ণ থাকবে, করবে তার স্বামীকে। কারণ এই পুরুষটা বাহিরে গিয়ে যত নেক কাজ করবে, 5 ওয়াক্ত নামাজ পড়ছে, বাহিরে গিয়ে হজের সময় হজ করছে, সত্য কথা কইছে, হালাল ইনকাম করছে, হালাল ইনকাম করারও কিন্তু ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, হালাল ইনকাম করা এরকম ফরজ। তো এই ধরনের যত নেক কাজ এক কথায় পুরুষটা বাহিরে গিয়া করছে, মহিলা এগুলা কিচ্ছু করছে না, শুধু ঘরের মধ্যে পাকশাক করছে, বাচ্চাগুলারে গুছাই রাখছে, ঘর গুছাইয়া রাখছে, স্বামীর সাথে সুন্দর আচরণে মিষ্টি ভাষায় কথা বলছে, এতটুকু যে করছে। পুরুষটা বাহিরে গিয়ে যত অনেক আমল করছে, দান করছে, সদকা করছে, নফল করছে, ফরজ করছে, সুন্নত করছে, ওয়াজিব করছে, হালাল কাজ করছে, যত ধরনের ইবাদত করছে, সবগুলো ইবাদতের সমান সমান মহিলার আমল নামে আমরা লিখে দেই। সুবহানাল্লাহ দিন না? মহিলার আমল নামে আমাদের সমান সমান আল্লাহ দান করে দেয়। কেন? কেন ওই মহিলারা তার স্বামীকে ভালোবাসছে, স্বামীর বাচ্চাগুলা গোছাই রাখছে, স্বামীর সাথে সুন্দর আচরণ করছে। কথা বুঝতেছেন? এই জন্য কিন্তু পুরুষের সমস্ত নেক আমলের সোয়াব মহিলাকে সমান সমান দেওয়া হয়। আর মহিলা যদি নেক কাজ করে, ভালো করে বুঝেন, মহিলা ঘরের মধ্যে থেকে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, আজান দিছে, অক্ত মতো ঘরের কোণে 5 ওয়াক্ত নামাজ পড়ছে, রোজা রাখছে, নফল রোজা রাখছে, ফরজ রোজা রাখছে, তারপরে আরো যত ইবাদত বন্দি আছে এগুলো করে, সমান তার স্বামীর আমল নামেও আল্লাহ দেখা দেয়। সুবহানাল্লাহ না? আপনার সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ এটা ফজিলত তোমরা কি দাও? সুবহানাল্লাহ এটা ফজিলত। এক লোক মারা গেছে, এরপর আমি আমার বিষয়ের মধ্যে আসতেছি। আবার এক লোক মারা গেছে, কবরের মধ্যে রাখছে সিস্টেমে, যে নিয়মে কবরে রাখা হয়েছে। ফেরেশতারা আসছে, কবরের মধ্যে জিজ্ঞাসা আমার রব্বুকা, কিন্তু আয়সা থেকে গুনার দুর্গন্ধে সারা শরীরে গুনাদের বাইরে হইতেছে, গুনার দুর্গন্ধে সারা কবর দুর্গন্ধযুক্ত হয়ে গেছে। হঠাৎ করে নাকের মধ্যে একটু সুঘ্রাণ এসে লাগছে, ফেরেশতারা সুঘ্রাণটা খুঁজতেছে যে সারা শরীর গুনার দুর্গন্ধ, হঠাৎ করে এই নাকের মধ্যে সুঘ্রাণ লাগলো, সুঘ্রাণটা করতে গাইল, খোঁজার বিষয় না, খোঁজা শুরু করছে, খুঁজতে ইয়া ঠোঁটটা সারা শরীর খুঁজে তো পাইছে না, ঠোঁটটা আলগি দিয়া পাইছে, ঠোঁটের নিচের থেকে সুঘ্রাণ বেরিয়েছে, কারণ ঠোঁটটা আলগি দিছে, সাথে সাথে সুঘ্রাণ বাইরে পুরাটা কবর মুখরিত হয়ে গেছে। এবার ফেরেশতারা আল্লাহকে প্রশ্ন করে, প্রভু শরীরের মধ্যে গুনার কারণে কাছে যাওয়া যায় না, বসাও যায় না, কিন্তু প্রভু গো ঠোঁটের নিচ থেকে আমার একটা সুঘ্রাণ কোথার থেকে আসলো, এটা কিসের সুঘ্রাণ? আল্লাহ ডাক দিয়ে আমার ফেরেশতারা রে, মাহফিলের মধ্যে বসে বসে জোরে জোরে চিৎকার দিত, আমার আল্লাহ পবিত্র, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, সুবহানাল্লাহ, আল্লাহু আকবার, আমার আল্লাহ বড়, এরকম করে করে চিৎকার দিত, আমার আল্লাহ পবিত্র, আমার আল্লাহ বড়, এরকম বলতো। এজন্য আমি আল্লাহ সবগুলো গুনাহ তার শরীরের মধ্যে রেখে দিয়েছি,
গন্ধ তোমাদের নাকে লেগেছে, কিন্তু সুবহানাল্লাহ সোয়াদটা ঠোঁটের নিচে জমা করে রাখছিলাম। খুঁজে কেন বাহির করেছ, খুঁজে যখন বাহির করেছ, এজন্য আমি আল্লাহ এই মুহূর্তে ঘোষণা করে দিলাম সুবহানাল্লাহ সোয়াদটাকে ওসিলা বানাই আমার বান্দার কবরটা জান্নাতের বাগান বানায়া দিলাম। সুবহানাল্লাহ সোয়াদ এসে মাহফিলের মধ্যে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহ পবিত্র, আল্লাহ পবিত্র। আমি আমার বান্দার এত বড় মহান মালিক, মহামালিক আল্লাহ হইয়া, এত পবিত্র আল্লাহ হইয়া আমার বান্দারে কেমনে অপবিত্র রাখবো? এই জন্য আমি আল্লাহ আমার বান্দারে পবিত্র বানাই দিলাম। যা পবিত্র বানাই সমস্ত গুনাহ মাফ করে কবর জান্নাতের বাগান বানাই দিলাম। এই জন্য সুবহানাল্লাহ বলেন দাও ভাই আমার। এবার লক্ষ্য করেন, মহিলা যত নেক কাজ করে সমান কিন্তু পুরুষের আমলনামে দেওয়া হয়। কারণ এই মহিলার যত কিছুর আয়োজন, যা কিছু দরকার সবকিছু ব্যবস্থাপনা এই পুরুষটা করতেছে, ঠিক না? দ্বিতীয়ত আল্লাহ রাসূল বলেন, এই মহিলারা যে পুরুষটাকে ভালোবাসে, এই ভালোবাসার কারণে পুরুষের নেক আমল মহিলা ভাই, স্বামী যে স্ত্রীকে ভালোবাসে এই জন্য স্ত্রীর নেক আমল স্বামী আমি একজনের জন্য ভালোবাসা। এই কারণেই তো আল্লাহ বলেন যে ভালোবাসাটা গভীর হইবার লিগা, ভালোবাসাটা যাতে মহব্বতটা যাতে বন্ধনটা যাতে শক্ত হয়, এই জন্যই তো তোমার বুকের বাঁকা হাড্ডির দিকে তোমার বউ বানিয়েছে। ভালোবাসা শক্ত হইতো, বন্ধন মজবুত হইতো। আর আল্লাহ রাসূল বলেন যে বুকের বাম পাঁজরের বাঁকা হাড্ডির দিকে মহিলা বানাইছে, তোমার স্ত্রী বানাইছে, তোমার জোড়া। রাসূল বলেন যে এটা অবশ্যই বাঁকা হাড্ডির দিকে যেহেতু বানাইছে, এটাও কিন্তু খাস করতে বাঁকা হইব। তুমি কিন্তু সোজা করতে চাইবা, সোজা করতে চাইবা বাট্টার দা ভেঙে দিব। এই জন্য বাঁকার বাইলে বাইলে চলল। রাসূল বলছেন যে বাঁকার বাইলে বাইলে চলল। বুঝেন না? আপনি গেছেন আজকে বাজারে যাইবেন, বাজারে ব্যাগ হাতে দিয়েছে, স্ত্রী দিয়া বলতেছেন, আপনি বললেন যে বাজার থেকে কি দাম দাম, বলে ছোট মাছ আইন, আর জাগর মাছ আইন, কই মাছ আইন, মোলা আইন, শুটকি আইন, শীতল আইন। এটা ওটা হল দুই পয়সা, ধন্যবাদ কাঁচামরিচ সবটা কয়ে দিছে। আপনি চিন্তা করলেন সপ্তাহ তুই কইল, ধন্যবাদ কাঁচামরিচ, লাডি মাছ, তারপরে লাউ কত তুই কইল, কিন্তু লবণের কথা দিয়ে কইছে না। আপনি ভাবতেছেন যে গেলেন যে লবণ লাগবো নি, এটার উত্তর হইল লাগলে লাগবো, না লাগলে যে না লাগতো না, সোজা উত্তর। কিন্তু না, ওই যে বাঁকা, যে বাঁকা দিক থেকে বানিয়েছে তো উত্তরও বাঁকা। কোন বাজারে আনছিলেন মনে আসেনি? কোন বাজারে আনছিলেন মনে আসেনি? আরে উত্তরের দাম দরকার আছে, এমনি তুই রাগি হইলেন, এই তোরে বসে ঈদের কথা বলতে লবণ লাগলে কমে যাবো, লাগবো। কোন বাজারে আনছি কিতা আবার কিনা আমি আর না, তোর কোন ভাবে আনে এটা এরকম ভাই ঝগড়াটা তেমনি শুরু হয়, ঠিক না? এই জন্য রাসূল বলেন ইতা না, তুমি তো জানো যে তোমার বুকের বাঁকা হাড্ডিতে বানাইছে, তাহলে বউটা ওইটা মিজাজ মর্জি মিজাজ বাঁকা ওই বলতে বাঁকার বাইরে বাইরে চলল। কথা বুঝুন না, সোজা করতে দেবো বাট্টাটা ভেঙে দেবো, শেষে তালাক দেওয়া মানবো। রাসূল বলতে শেষে তালাক দেওয়া মানবো, কারণ উড়ে চলতে না। যাক, তুমি এটা বুঝবা, পুরুষ তুমি এটা বুঝবা। আর মহিলারা বলছে, মহিলা গো তুমি তো জানো যে তোমার যে বাঁকা হাড্ডি দিয়ে বানাইছে, কিন্তু বানাইছে কিন্তু তোমার স্বামীর বুকের বাঁকা হাড্ডির থেকে। তুমি কিন্তু তার বডির অংশ, তার শরীরের অংশ। তুমি কিন্তু কথা কইতে মহব্বত দেখাইয়া, ভালোবাসা কথা কইও, সম্মান দেখাইয়া কথা কইও, কারণ তুমি কিন্তু আলগা না, আর জায়গার থেকে আইন না তোমার কর্জা বানাইছে, ব্যাপারটা এরকম না। এই পুরুষের বুকের হাড্ডির থেকে বানাইছে যে পুরুষটা তোমার স্বামী। কথা বুঝেন? দুই নাম্বার ভালোবাসা। ভালোবাসা কখন গভীর হয়? যখন আপনার আর আমার মাঝখানে আলাদা একটা শব্দ ব্যবহার হয়, যে এই মোবাইলটা আমার, কার? ভাই বুঝেন কথাটা, এগুলো কিন্তু খেয়াল করে শুনলাম। এই মোবাইলটা আমার শব্দ যে কোনো জিনিসের শুরুতে ব্যবহার হয়, এটার মধ্যে আলাদা টান, ভালোবাসা, মায়া জন্ম হয়। আমার মসজিদের সামনে 2000 টাকা দামের জুতার জোড়া, আর এক লোক সিরা জুতা বহু তুলিত করে মসজিদে, আমার মসজিদে বাইরে কইলাম,
সারা জুতা বল তুলে করে মসজিদে বাইরেও গেল ওদি বালাডি নেও গানা কোন নাম যাও পেটি আমার বুঝছেন এবারে 2000 টাকা দামের জুতা নিত না কিন্তু এর যে সিরা জুতা এই সিরা জুতোই নিবে কারণ এটা আমার। এক লোক চৈত্র মাসের ঠাডা ভরা রোদের সময়, চৈত্র মাস বুঝেননি, চৈত্র মাসের ঠাডা ভরা রোদের সময় মোজা ভাও দিয়ে আনে। বললাম আমি তো মাথা করবি যাবো, অত বড় রোদ অত বড় কড়া গরমের সময় আপনি হাওয়া মোজা দিয়ে আড়ইন, আমি তো মাথা করবি যাবো। বুঝতেন না, হাজার হাজার মানুষেরা বোঝাই বুঝতাম লাগে না, বোঝাই করি হুজুর আমার হাওড়ার মধ্যে একজিমা, কিটা একজিমা বুঝেননি? একজিমা মনে করেন দাউদ একজিমা, হুজুর এটা দেখতে বেশি লাগে, ফাওড়া তো আমার, এই জন্য মোজা কিনটা ডেকে রাখছে। এই জন্য আমার ব্যবহার হলে এটার প্রতি কিতা হয়, আলাদা একটা মায়া আপনত্ব হয়। কথা বুঝেননি? অন্ধ লোক কানা চোখে দেয় না, সানগ্লাস লাগাই আনে। সানগ্লাস কে লাগাইছে দেখতো, মানে কালা চশমা খানা লোক কালা চশমা লাগাই আনে। আপনি কি মনে হয় দেখতো লাগাইছে? বুঝে না। আরে ভাই অন্ধ কালা চশমা লাগাই আনে কি দেখতো? রাস্তা দেখতো না, কারণ এ তো চোখ তো সমস্যা। এই জন্য খানা লোক যারা এইটা করে, কিন্তু ওই যে চোখটাতে বেঁকে চোখটাতে লাড়া বিশ্রী লাগে, এটা ঢাইকে রাখবলে কালা চশমা লাগাই আনে, কারণ চোখটা আমার। কথা ঠিক নেই? এমন কি দেখবেন অক্ষরে পায়খানা, যদি পায়খানা নিজে অন্যের পায়খানার মধ্যে যে দুর্গন্ধ লাগে, নিজেরটা কিন্তু এত দুর্গন্ধ লাগে না। কেন? কারণ পায়খানাটা আমার। পায়খানাটা জুতা যেমন তোমার মামার কারণে জুতার প্রতি মহব্বত, চোখ যেমন তোমার মামার কারণে অন্ধ চোখ কিন্তু কালো চশমা লাগে, আর কেউ যাতে তোমার চোখের সমস্যা না দেখে। পাগুলো তোমার মামার কারণে দাও একজিমা টাকারে পড়ে, গরমের সিজনেও মোজা পরে আঁটো, কেউ যাতে তোমার পায়ের সমস্যা না দেখে। ঠিক তেমনি ভাবে চাই না ভাই গুম্মত্রে, চোখটা যেমন তোমার, হাতটা যেমন তোমার, কল্লা যেমন তোমার, পা যেমন তোমার, বুক যেমন তোমার, বুকের হাড্ডি যেমন তোমার, চাই না নাই বউটাও কিন্তু তোমার। এজন্যে তুমি যেমন তোমার নিজের অঙ্গগুলো, নিজের জিনিসগুলো কোন দোষ থাকলে ঢাইকা রাখো, যাই না রেখো বউটা কিন্তু তোমার। সুতরাং তোমার বউ যদি নাক ফেঁসা হয়, দাঁত লম্বা হয়, দেখতে একটু কালো হয়, চুল একটু বাড়ি হয়, দেখতে একটু বিশ্রী হয়, মেয়েটা যদি একটু বাড়ি হয়, খাটো হয়, তার দোষ থাকতে পারে। জানি না রেখো বানাইছে কিন্তু আল্লাহ, এবং বানাইছে কিন্তু তোমার বুকের বাঁকা হাড্ডি দিয়া। সুতরাং এটা কিন্তু তোমারটাও, অন্যের না। সুতরাং তোমার যেহেতু, তারও তুমি দোষ ঢাইকা রাখো। আমি আল্লাহ, হাদিসে কুদসির মধ্যে আল্লাহ বলেন, আমি আল্লাহ ঘোষণা দিলাম, তুমি যদি তার দোষ ঢাইকা রাখো, কিয়ামতের মাঠে মুসিবতের সময় আমি আল্লাহ তোমার দোষ ঢাইকা রাখবো। সুতরাং তোমার কোনো দোষ নাই, বিনা হিসেবে জান্নাতে যাবে। কারণ বড়াগার তোমার এই জন্য তার দোষ ঢাইকা রাখবো। আমার শব্দ হইলে ভালোবাসা আমার। কথা বুঝেন? আল্লাহ নবী গোসল করেন, জল চকিতে নবী বসা। আম্মা জান আয়েশা নবীর শরীরের মধ্যে মুখ দিয়া জগ দিয়া পানি ঢেলে দেয়, আর পিঠ বসাইয়া দেয়, মাথায় পানি ঢালে। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, আয়েশা গো, সাদা পানি ঢালি লাল হইয়া বের হয় কেন গো? আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি যে জল চকিতে বসছেন, আপনার জল চকিটার একটা পায়া আমি আয়েশার একটা আঙ্গুলের উপরে পড়ে গেছে। আল্লাহ নবী গো,
আমার আঙ্গুলটা ফেটে গেছে, আঙ্গুলটা ফেটে রক্ত বাইর হইতেছে। আল্লাহ নবী চট করে দাঁড়ায় গেলেন। নবী ডাক দিয়া বললেন, আয়েশা গো, তোমার আঙ্গুলটা আমার জল চোখের পায়ার নিচে পড়ে গেছে। তুমি যদি একবার আম বলতাম অথবা উফ শব্দ করতাম, সাথে সাথে আমি দাঁড়ায় যাইতাম, আর আমি দাঁড়ায় গেলে তোমার আঙ্গুলটা বেঁচে যাইত। আম্মা আয়েশা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার নিজের প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। আপনাকে দাঁড় করাইয়া এই যে কষ্টটা করানো আমার পক্ষে যাওয়া সম্ভব হয়েছে না। কারণ আমি জানি আমি যখন আওয়াজ দিব, আমি যখন শব্দ করব, সাথে সাথে আপনি উঠে দাঁড়াবেন। আমি তো আমার প্রাণের চাইতেও আপনাকে বেশি ভালোবাসি। এই কারণে ভালোবাসার মাত্রা যেহেতু বেশি, ভালোবাসার অবস্থা যেহেতু চূড়ান্ত পর্যায়ে, এজন্য আপনাকে দাঁড় করানোর মতো কষ্টটাও আমি আয়েশা দিতে চাই না। এজন্য আপনার তার প্রতি যখন আপনার ভালোবাসা আসবে, ভালোবাসা যখন আসবে, তখন তার দেয়া অনেক কষ্ট, অনিচ্ছাকৃত কষ্ট হোক, ইচ্ছাকৃত কষ্ট হোক, তার দেয়া কষ্ট সহ্য করতে আপনি পারবেন, কারণ আপনি তাকে ভালোবাসেন। ভালোবাসা যখন আসবে, ওদের একদম বুঝেন না। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এগুলা দিক নির্দেশনা দিয়ে গেছেন। রসুল সারাদিন দিনের দাওয়াত দিয়েছে, অক্লান্ত পরিশ্রম করছেন। ভাই আমাদের অবস্থাটা আর রসুল এবং হযরত আলী, উসমান, উমর, সাহাবা আজমাইন যারা আছেন, ওনাদের অবস্থাটা অল্প একটু তুলে ধরে বুঝবেন। আমরা আছি কই, হেরা আছি কোন, বুঝেন না। হযরত আলী, ওনার কাছে নবীজি তার কলিজার টুকরা ফাতেমার বিয়া দিছে, দেয়া বলতেছেন, আলী রে যাই না রাখিস, এটা কিন্তু আমার কলিজার টুকরা ফাতেমা। ফাতেমার কইছে, এ ফাতেমা শুনো, যার কাছে বিয়ে দিছি সে কিন্তু সাধারণ কোন ছেলে না, সে কিন্তু আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি মুহাম্মদ ইলমের শহর, এই শহরের গেটটার নাম কিন্তু হযরত আলী। ও আমার সাহাবীদের মধ্যে সবথেকে বড় আলেম আলী, আলী কিন্তু সবথেকে বড় আলেম। ও ফাতেমা, সে কিন্তু অনেক বড় আলেম। এই ধরনের ফাতেমার ওয়াজ করছে। আলীরে কইছে, আলী রে কিন্তু আমার মেয়ে, আমার কলিজার টুকরা। কথা বলছে, দুইজনে দুই বোঝ দিছে। হযরত আলীর সংসারের মধ্যে আছেন, সংসার করেন, কোন কারণে হযরত ফাতেমা আলীর মনে কষ্ট দিতে রাজি না। কারণ আল্লাহ রসুল বলেছেন, স্বামী যদি বেজার হয়, স্ত্রীর প্রতি স্বামী যদি বেজার থাকে, আল্লাহ রসুল বলে আমি মুহাম্মদ যদি ওই স্ত্রীটার জানাজার নামাজ পড়াইয়া দিই, কিন্তু স্ত্রীটার প্রতি স্বামী বেজার, স্বামী বেজার থাকে অবস্থায় আমি মুহাম্মদ জানাজার নামাজ পড়াইয়া দিলেও ওই মহিলাটাকে জাহান্নাম থেকে কেউ বাঁচাইতে পারবে না। অর্থাৎ আমি নবীর দোয়াও এই মহিলার পক্ষে কবুল হইত না, যে মহিলার প্রতি তার স্বামী বেজার। ফাতেমাকে বলতেন, ফাতেমা তুমি আমার কলিজার টুকরা হতে পারো, কিন্তু যাই না রাই আলী কিন্তু তোমার স্বামী। আলীর মনে কষ্ট দিলে আমি মুহাম্মদ কষ্ট পাব, আর আমি মুহাম্মদ কষ্ট পেলে আল্লাহ বেজার হইয়া যাবে। বুঝেন না আল্লাহ রাসূল? ভালো করে বুঝবেন। আল্লাহ রাসূল সফরে গেলে, দূরে কোথাও যুদ্ধের ময়দানে গেলে, সফরের মধ্যে গেলে শেষ বিদায় হযরত ফাতেমার কাছ থেকে নিতেন। এরপরে আর আল্লাহ রাসূল কারো কাছ থেকে বিদায় নিতেন না, সর্বশেষ বিদায় ফাতেমার থেকে নিতেন। আবার মদিনায় যখন ঢুকতেন, সর্বপ্রথম হযরত ফাতেমার সাথে নবী দেখা করতেন। কয়েকদিন ধরে দেখা যায়, সপ্তাহ হয়ে গেছে, অথচ আল্লাহর রাসূল প্রতিদিন সকাল বিকাল ফাতেমার বাড়িতে যান। বেশি দূরে নয়, আমি নিজে দেখে আসি, এখনো সেই চিহ্ন আছে। মদিনার মসজিদ থেকে আল্লাহর রাসূলের রওজা শরীফ থেকে সর্বোচ্চ 500 হাত,
500 হাত দূরে 6-7টা গম্বুজ দিয়ে মসজিদ বানিয়ে রাখছেন, সাদা সাদা গম্বুজ। ওই মসজিদটাই হলো হযরতে ফাতেমা, আলী, হাসান হুসাইনের ঘর, 500 হাত দূরে। এবার আল্লাহ রাসূল প্রতিদিন সকাল বিকাল ফাতেমার ঘরে যান, দেখা করেন, মেয়ের সংবাদ নেন, খোঁজ খবর নেন। কিন্তু এখন দেখা গেল সপ্তাহ হয়ে যায়, ফাতেমার বাড়িতে আল্লাহ নবী যান না, কোনো খোঁজ খবর নেয় না। আল্লাহ নবী মদিনা শরীফ থেকে ঘোড়ার উপর আরোহণ করে, কোন বর্ণনায় আছে উটের উপর আরোহণ করে, মদিনা শরীফ থেকে বাহিরে বের হইতেছেন, ফাতেমার বাড়ির সামনে দিয়ে যায়। কিন্তু আল্লাহ নবী ফাতেমার বাড়িতে যাবেন দূরে থাক, ফাতেমার বাড়ির দিকে নবী চেহারা ঘুরাইয়া তাকাইলেন না। হাসান হুসাইন দৌড় শুরু করলেন, বাড়ি থেকে ডাক দিলেন, লালা গো একটু দাঁড়ান, আপনাকে দেখবো। আল্লাহ নবী দাঁড়াইলেন না। হাসান আর হুসাইন দুজন দৌড় শুরু করলেন, দৌড়াইয়া দৌড়াইয়া আয়েশা নবীজির উটের লাগাম ধরলেন, টান দিয়া লাগাম ধরলেন, আর ডাকতে বললেন, সারা জীবনে আমরা দেখেছি মদিনা থেকে বের হইলে সবার সাথে দেখা করার পরে সর্বশেষ ফাতেমার থেকে বিদায় নিতেন, আবার মদিনায় ঢুকলে গো সর্বপ্রথম ফাতেমার সাথে দেখা করতেন। কিন্তু না গো, গত 1 সপ্তাহ ধরে আমরা খেয়াল করতেছি আপনি আমাদের বাড়িতে যান না, ফাতেমার সাথে কথা বলেন না, আমাদের সাথেও কথা বলেন না, এমনকি আজকে যে আপনি চলে যাচ্ছেন ফাতেমার বাড়ির দিকে আপনি তাকাইলেনই না। আল্লাহ ডাক দিয়া বলেন, হাসান হুসাইন রে, শুনেছি তোর মা ফাতেমা নাকি আলীর মনে কষ্ট দিয়েছে, আলী নাকি তোর মার প্রতি বেজার রে। আরে হাসান হুসাইন, আমার কন্যা ফাতেমারে যায় কইয়া দেব, তোমাদের মা ফাতেমাকে গিয়া বলো আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলেছি, আলীর মনে কষ্ট থাকা অবস্থায় এই মুহূর্তে যদি ফাতেমা মারা যায়, আল্লাহর কসম খেয়ে বলি, আমি মুহাম্মদ আল্লাহ নবী কসম খেয়ে বলি, আলী যদি তোর মা ফাতেমার প্রতি খুশি না হয়, আমি মুহাম্মদ তোদের মা ফাতেমার জানাজার নামাজেও যাব না। কারণ আমার জানাজায় তোর মার কোনো লাভ হতো না, কারণ তার স্বামী হযরত আলী তার প্রতি বেজার। চিন্তা করছেন? এবার কত নবীর আওয়াজ ফাতেমার কান পর্যন্ত পৌঁছে গেছে। স্বামী হযরত আলী বাসায় আসার পরে ফাতেমা আলীর মন খুশি করে ফেলেছে, আলী খুশি হয়ে গেছে। আল্লাহ নবীর দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ নবী গো, ফাতেমা আমার কাছে ক্ষমা চাইয়া, ফাতেমা ক্ষমা নিয়ে ফেলেছে, আমি আলী খুশি হয়ে গেছি, মাফ করে দিয়েছি ফাতেমাকে। এবার নবী ফাতেমার বাড়িতে আসা যাওয়া করেন। বা চিন্তা করে দেখুন, স্বামী যদি বেজার থাকে স্ত্রীর প্রতি, আল্লাহ রাসূল বলেন যে স্বামী তার স্ত্রীর প্রতি বেজার থাকবে, ওই স্ত্রীর দোয়া আল্লাহ কবুল করেন না। এখন বেজার হইয়া স্ত্রী ওই গালি দেয়, কত মানুষ টানা ভরে মরে, তোর বউ একটা টানা ভরতে পারে না। বউয়ে জামাই রেখো, স্ত্রী স্বামী রেখো, এই কথা শুনছি জীবনে, আমি শুনছি। ও গাড়িতে তুই মরতে পারছ না, চিন্তা করে একটু চিন্তাও নাই যে এ যদি মরে তা আমি তো বিধবা হয়ে যাবো, মরা কিন্তু আমি তো বিধবা, এই চিন্তা নাই, আমার যে কলঙ্কের দাগ লাগবো এই চিন্তা নাই। একটু কষ্ট লাগছে, কই সামনে একটু কষ্ট লাগছে কি লাগছে না, এতে করে টাড়া করে মরতো দোয়া করে বউয়ে। কিন্তু এই অবস্থা স্ত্রীর দোয়া বদদোয়া স্বামীর কবুল হয় না। আজারে বদদোয়া না করে, কথা বুঝেন না, আজারে বদদোয়া করে অসুবিধা দেখেন। লক্ষ্য করে দেখুন, আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন সারাদিন দিনের দাওয়াত দেন, পাহাড়ের পাথরের পাহাড় গুলো দিয়ে দিয়ে আল্লাহ নবী হেঁটে হেঁটে এক প্রান্ত থেকে আর এক প্রান্ত নবী যান। পাথরের পাহাড় গুলো আল্লাহ নবী হাঁটেন, এমন বালু দিয়ে নবী হেঁটে যান যে বালু দিয়ে হাঁটলে পায়ের নিচে ঠসা পড়িয়া যায়।
এমন গরম উত্তপ্ত বালুর উপর দিয়ে হেঁটে হেঁটে সারাদিন অক্লান্ত পরিশ্রম করেন, দিনের দাওয়াত নবী দেন। সন্ধ্যাবেলায় মক্কার জীবনের অবস্থা হইল, গভীর রাতে নবীজি হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা দরজার সামনে গিয়ে ডাক দিতেন, খাদিজা গো। প্রথম ডাকে আম্মা জান খাদিজাতুল কুবরা লাব্বাইকা ওয়া সাদাইকা ইয়া রাসূলুল্লাহ এই কথা বলে আর দরজা খুলে দিতেন। আল্লাহ নবী ডাক দিয়া বলেন, খাদিজা গো আপনি কি ঘুমান নাই? খাদিজা ডাক দিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার স্বামী বাহিরে আছে অবস্থায় আমি যদি ঘুমায়া যাই আর কিয়ামতের মাঠে আল্লাহ যদি আমি খাদিজাকে জিজ্ঞাসা করি, খাদিজা রে আমার নবী তোমার দরজার মধ্যে দাঁড়াইয়া খাদিজা খাদিজা বলে ডাকে, আর তুমি খাদিজা নাক ফুলাইয়া ঘুমাও, ওই দিন আল্লাহর সামনে আমি খাদিজা কি জবাব দিব? এই কারণে আমি খাদিজা দরজার মধ্যে পিঠ লাগাইয়া ধাক্কা দিয়া দাঁড়াইয়া তাকে ঘুমাই না। কখন আপনি বাসায় আসবেন দরজার সামনে এসে আপনি ডাক দিবেন খাদিজা, আর প্রথম ডাকে আমি খাদিজা দরজা খুলে দিতে পারবো। এলো মক্কার জিন্দেগি। চিন্তা করেন আমরা দেশের অবস্থাটা কি তা একটু কমনি বেচারি ভাই? আমরা দেশের অবস্থা হইলো বাজার থেকে গেছে বাড়িতে গিয়ে ডাক দিছে, এই রান্না হয়েছে নি? মানে খাবার দাবার পাক শাক হয়েছে। স্ত্রী বলতেছে ভাত হয়েছে কিন্তু তরকারিটা এখনো হয়েছে না, ওই যে এখনো চুলার মধ্যে রয়ে গেছে। তখন একটা কাঁচা ভাষা ব্যবহার করি। কাঁচা ভাষা কি ভাষা? কাঁচা ভাষা বোঝেন? অর্থাৎ একটু শালীনতা বজায় রেখে যদি ভাষাটা ব্যবহার করি আমি, তাইলে ভাষাটা এরকম হয়। বলে স্বামী তখন কোন দরকার আছেন কিতা আর পর কিতা শুনলেন। স্বামী কয় কোন জামার ব্যাগ গেছিলে ওখানে তরকারি হয়েছে না? এটা আমরা মাধবপুর রণগড়ের বাসায় কোন লাঙ্গের ব্যাগ গেছে, কোন লাঙ্গের ব্যাগ। খেয়াল করুন আজকে কিন্তু এই ভাষাটা স্বামী ব্যবহার করছে। মহিলার কিন্তু মনে খুব কষ্ট লাগছে, কারণ কোনো উত্তর দিতে পারছে না, কারণ তরকারি তো আসলে হয়েছে না, এই জন্য কোনো উত্তর দিতে পারছে না। কিন্তু মহিলারা কিন্তু হাজার কাম ব্যস্ততা। আপনি বিশ্বাস করবেন যার কোনো কাজ কাম নাই, যে অবসর 24 ঘন্টার মধ্যে 26 ঘন্টায় ব্যস্ত থাকে। বিষয় হয়নি তা মহিলারা তো ঘরের মধ্যে সারা গরুই কাজ, কিন্তু এর মধ্যে এই একটা উত্তর এই একটা কথা স্বামী করেছে। কথাটা কিন্তু তাই মাইন্ডের মধ্যে ব্রেনের মধ্যে রেখে দিছে। আর একদিন যেমন আরেকদিন বাজাতে একটু লেট করে বাড়ি গেছে 10টার পরে, 10টার মধ্যে ডাক দিছে, এ বদরুন নেশা, এ বদরুন। হ্যাঁ কিন্তু সজাগ, স্ত্রী সজাগ কিন্তু জব দেয় না। একবার দুইবার তিনবার মরে গা উমা তুই সন্ধ্যা সন্ধ্যা কি ঘুমাই মরে হতে নাই দা, আরে কই আসতে তখন হে বদরুন আরে দ্বার খুল করে, কিন্তু দরজা খুলে না, উঠে না, আটকা উঠতে উত্তর দিয়ে ওঠে, কোন মাগের ভাই গেস্ত তো রাই কার ভাই, কোন মাগের ভাই? ওই তোমরা কইছেন কোন লাঙ্গের বাদ গেছিলে, আজকা মহিলা উত্তর দিয়েছে কোন মার বাদ গেছলা। কেন? এখন আপনি বলেন এই উত্তরটা, যে উত্তরটা বউ এখন দিয়েছে স্ত্রী এখন স্বামীকে দিছে, এটা শিখাইছে কেনা? স্বামী শিখাইছে, ঠিক নেই? ওই দিন যদি স্বামী এরকম ব্যবহারটা না করে আল্লাহ রসুলের মতো করতো, রসুল কি তা করছে? আমরা অবস্থা এরকম, মানে এটা কি শুভনীয়? বলেন এটা কি ভালো কথা? বুঝেন? অবশ্যই উত্তর না হবে না, কারণ এই ধরনের আচরণ স্বামী স্ত্রী করতে পারে না। আল্লাহ নবী রাহমাতুল্লিল আলামিন পাথরের পাহাড় গুলো বেয়ে দিনের দাওয়াত দিয়ে যখন মদিনায় আম্মাজান আয়েশা সিদ্দিকার ঘরের মধ্যে যাইতেন, গিয়া বলতেন, আয়েশা গো কোনো খাবার তৈরি হয়েছে না, আমার পেটের মধ্যে দারুণ খিদা, সারাদিন আমি হেঁটেছি। আম্মাজান আয়েশা ডাক দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ রুটি হয়েছে গো, তরকারি এখনো হয় নাই। আপনি কোন মাগের মধ্যে তরকারি হয়েছে না, আপনি কি কথা? কিন্তু আল্লাহ নবী বলতেন, আয়েশা গো তুমি আলুগুলো কাটো, আমি টমেটো তোমার কাটতে দেই, তুমি আলু বানাও আমি টমেটো বানাইয়া দেই, তুমি প্লেটগুলো মাজো আমি জগ দিয়া কলসি দিয়া তোমার পানি ভরে এনে দেই। আল্লাহ নবী
সারাদিন দিনের দাওয়াত দিয়ে পাথরের আঘাত খাইয়া মানুষের কটু কথা শুনিয়া এত কষ্ট পাইতেন। এরপর ঘরের মধ্যে যাইয়া রান্না করে স্ত্রীর অর্ধেক কাজ সমাপ্ত করিয়া আল্লাহ নবী উম্মতদেরকে রান্না করেও স্ত্রীর হক শিক্ষা দিয়া গেছে। আপনি এরকম করতে পারলেন? বাচ্চারা দাদু 5 জন পয়সা, আচ্ছা কাজ করি, আমি জগদা ফানি না দিই, তবে প্লেটটি দেবো, হইল না? ওই তো নি কন্যা হইল না? কিন্তু আমার অবস্থা রয়েছে এরকম। ভাইয়েরা আমার, আপনি যদি সুন্দর আচরণ না করেন, ব্যবহার না করেন, স্ত্রীর কাছে সুন্দর আচরণ ব্যবহার আপনি আশা করেন কেমনি? আমরা দেশের পুরুষরাও বালা না, যদি বালা হইতো তাহলে মহিলাগুলো এত খারাপ হবার কথা না। কথা ঠিক না বেটে? মহিলাগুলো এত খারাপ হবার কথা না। আম্মাদান আয়েশা বলেন যে আমি আমার জীবনে আল্লাহ রসুলকে আগে সালাম দিতে পারি নাই। রসুল দরজার মধ্যে আয়েশা বলতেন, সালাম দিয়ে দিতেন আমি আয়েশাকে। আচ্ছা আপনারা বুক হাত দিয়ে বলেন তো, জীবনে কয়জন বাড়িতে গিয়ে বউরে সালাম দিয়েছেন? স্ত্রীকে সালাম দেওয়া সুন্নত। আল্লাহ রসুল বলেন যদি এরকম হইতো পরিবারটা, যে ঘরে ঢোকার সময় স্বামী স্ত্রীকে সালাম দেয়, বাইরে হওয়ার সময় স্ত্রী স্বামীকে সালাম দেয়, তাদের যদি এরকম মহব্বত ভালোবাসার সম্পর্ক হইতো, একজন আরেকজনকে না নিয়ে খাবার খায় না, একজন একজনের খাবার তুললে খাওয়াই দেয়। আমাদের আয়েশা বলেন আমি গ্লাসটার মধ্যে পানি পান করছি, যেই দিক দিয়ে টুট লাগাইয়া আমি পানি পান করছি, আল্লাহর রসুল ঠিক ওই দিক দিয়ে ওই টুট লাগাইয়া পানি পান করছেন। এই হলো ভালোবাসা, এই হলো মহব্বত। এরকম যদি হয় তাহলে আপনি বলেন তো, ফ্যামিলিটা, পরিবারটা বেহেশতের বাগানে যেত না? কেউ জান্নাতের বাগানে যেত না? এরকম যদি আচরণ হয়, স্বামী স্ত্রী, পরিবারটা বেহেশতের বাগানে যাবো, জান্নাতের বাগানে যাবো, ঠিক না? আল্লাহ তো আমাদের বুকের বাঁকা হাড্ডির থেকে স্ত্রীকে বানাইছেন এই উদ্দেশ্যে, যাতে ফ্যামিলিতে শান্তি, বরকত আসে, রহমত আসে, ঠিক না? এবার আল্লাহ পাক বুকের বাঁকা হাড্ডির থেকে বানায় এখানে কিছু প্রমাণ দিতে চান। 1 নম্বর প্রমাণ, আল্লাহ বুঝাইতে চান যে মহিলারা গো, মহিলাদেরকে বলেছেন ও মহিলারা একটু ভালো করে খেয়াল করো যে তোমাদেরকে বুকের বাঁকা হাড্ডির থেকে কেন বানাইলাম। 1 নম্বর কারণ তৈল স্বামী স্ত্রীর যে ভালোবাসার বাঁধন, এই বন্ধনটা মজবুত করার জন্য, যাতে স্বামী ঘরে গিয়ে শান্তি পায়, স্ত্রী স্বামীর কাছে গিয়ে শান্তি পায়। এই জন্য তোমাদের ভালোবাসার বন্ধনটা মজবুত বানানোর জন্য, যাতে একজনের কাছে আরেকজন শান্তি পাও, এই জন্যে আমি আল্লাহ এই কাজটা করছি। স্বামীর বুকের বাঁকা হাড্ডির থেকে, বাম পাজরের হাড্ডির থেকেই আমি তার স্ত্রীকে বানাইছি। এটা তো 1 কারণ। 2 নম্বর কারণ, আল্লাহ বোঝাইতে চান যে হাড্ডিটা থাকে কোথায়? আমাদের এই যে তাকাই দেন উপরে চামড়া, যেটা ওয়ালের মধ্যে বসা লাগলে পানি আয়, রক্ত আয় না, এটা একটা চামড়া, কথা ঠিক নেই? এর নিচে গোস্তটারে টাইট করে ভেসে রেছে আরেকটা চামড়ায়, ঠিক না? গোস্তর নিচে হাড্ডি, কিন্তু হাড্ডিটা যাতে ক্ষয় না হয়, হাড্ডিটা আবার পাতলা একটা আবরণ, একটা চামড়া দিয়ে ভেসে রেছে, 60টা পর্দার ভিতরে হাড্ডি। আল্লাহ এখান থেকে আল্লাহ ইঙ্গিত দিতে চান, ও মহিলারা, পর্দার বিধান তো তোমাদের অবরোধের জন্য নয়, আন্দোলনের জন্য নয়, বরঞ্চ পর্দার যে বিধান দিয়েছেন আল্লাহ, ওইটা কিন্তু মহিলাদের সম্মানের জন্য দিয়েছেন। মহিলাদের সম্মান, মহিলাদের আকর্ষণের জন্য। আচ্ছা, মহিলারা যদি অবাধে চলাফেরা, অবাধে মেলামেশা করে, চুলের মধ্যে শ্যাম্পু দিয়া, চুল উড়াইয়া, একবারে টাইট পিট কাপড় চোর পিন্দা, অর্ধলেনটা হয়, আমার কাছে কোমরের মধ্যে কুতুর আছে, বুকের মধ্যে কুতুর আছে, এইভাবে যদি এই রাস্তা দিয়ে চলাফেরা করে, সবসময় দিনে রাতে আপনি মহিলারা দেখেন। আর যদি ফার্কি গিয়ে মহিলা পাওয়া যায় ফ্রিতে, হোটেলও পাওয়া যায়, পার্কে পাওয়া যায়, বাগানও পাওয়া যায়, তাহলে বলেন বিয়ে শাদী করার মতো ইচ্ছা, বিয়ে শাদীর যে একটা প্রচলন, বিয়ে শাদীর যে আকর্ষণ, মহিলাদের প্রতি যে পুরুষের আকর্ষণ, এটা থাকবো? থাকতো না। এই জন্য ইউরোপিয়ান কালচার হইল বিয়ে শাদী নেই। আমরা দেশে বিয়ে শাদী উড়াই দিতে চাই। সহজ কথা, ওই কলেজের দেওয়ালের মধ্যে লেখা, হে কুমার, কুমার বুঝেননি? যে বিয়া করছে না এমন পুরুষে কুমার, হে কুমার তুমি বিয়েতে রাজি হো না কেন? কোন বাট করে জানে, তোলে যা পরের দিন আরেক লাইন লিখে দিয়ে গেছে, সস্তায় যেখানে দুধ পাওয়া যায় গাই ফালে কে, অর্থাৎ 2 টাকা কেজি যদি দুধ পাওয়া যায় বাজার, আপনারা গাবি পালবেন, এই কথা রয়ে গেছে। অবাধে পাওয়া যায়, বাগানো পাওয়া যায়, 10 টাকা দিলে মহিলা পাওয়া যায়, 50 টাকা দিলে হোটেলে বেডি পাওয়া যায়, মহিলা পাওয়া যায়। বিয়া করিয়া এই বেডির বরণ পোষণের দায়িত্ব নেই ওরে কেন?
নিব নিব নিত না। এই জন্য আল্লাহ বলেন মহিলা পর্দার বিধান দেওয়ার উদ্দেশ্য হলো তোমার সম্মান বাড়ানোর জন্য, তোমার আকর্ষণ বাড়ানোর জন্য। পর্দার ভিতরে থাকলে তোমরা দেখতে তো না, সইতে তো না, দরকার তো না, এই জন্য তোমার মধ্যে আকর্ষণ থাকবো, এই জন্য বিয়া করতে চাইবে। আর যদি তোমার পাগানো হওয়া যায় তো বিয়ের দরকার ফ্রিতে পাইছে, বিয়ার দরকার নেই। এই জন্য আল্লাহ বলেন যে ওই বুক হাড্ডির দিকে ওই বানাইয়া বুঝাই দিলাম, তোমার বানাইছি ভিতর থেকে, সাইডটা পর্দার ভিতর থেকে তোমার বানাইছি, সুতরাং পর্দার দিকে তুমি খেয়াল রাখবা।